আপনারা ইতিমধ্যে 2খানা সাপ্লিমেন্টারি লিস্ট এবং 2খানা ডিলিট লিস্ট পেয়ে গেছেন। মোটামুটি অনেক মানুষেরই কিন্তু মানে ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। এবার অনেকে আমাকে প্রশ্ন করছেন, বিশেষ করে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, তারা আমাকে জানতে চাইছেন যে এবার যারা ডিলিট হয়ে গেল তাদের কি করবেন। আমি আবারও বলে দিচ্ছি, যাদের ডিলিট হয়ে গেল তারা কিন্তু বসে না থেকে আপনাদের ডকুমেন্টসগুলো জোগাড় করে নিন। ডকুমেন্টস বলতে আপনাদেরকে বলেছিলাম আপনার যা যা আছে, ভোটার আধার, রেশন, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার, নিজের আছে যা আছে দিলেন, বাবার যা আছে এই ডকুমেন্টসগুলো যদি বাবার থেকে দিয়ে দিলেন, যত পুরনো দলিল আছে 1950, 60, 70, 80, 90 যা আছে, ভোটার লিস্ট পাবেন অনলাইনে 1955, 71, 1995, 2002 ইত্যাদি সব ডকুমেন্টসগুলোকে পাঞ্চ করবেন, এরকম মোটা পাঞ্চ করবেন। যদি প্রয়োজন হয় 1 বস্তা ডকুমেন্টস দিন, যা দিবেন আগেই দিন, পরে আপনার ডকুমেন্টস দেওয়ার অপশান নাও থাকতে পারে। যা যা আছে আপনার ডকুমেন্টস সমস্ত কিছু, ডোমিসাইল সার্টিফিকেট থেকে শুরু করে মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট, ওগুলো তো জানেন 13টা ডকুমেন্টস, সব কিছু দিয়ে আপনি ইসিআই নেটের মাধ্যমে অ্যাপিল করতে পারেন, সে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারেন। কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপিলের সাইটটা দেখুন চালু আছে কি না, যদি চালু থাকে তো এখনই করে দিন। আর যদি আপনি মনে করেন না আমি অনলাইন করব না অফলাইন করব, তাহলে এসডিও বা ডিএম অফিসে গিয়ে ওখানে আপনি ফর্ম তুলে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি লাস্ট কথা যেটা বলবো যে ভয় করবেন না, ভেঙে পড়বেন না। মনে রাখবেন যে বেঁচে থাকলে আপনার ভোটাধিকার ভ্যালিড, মানে ভোটাধিকার প্রয়োজন আছে। আপনি যদি এখনই টেনশন করে মরে যান যে আমার কি হবে, তাহলে তো আপনার ভোটাধিকারের কোনো প্রয়োজন নেই। ওই জন্য যেটা বলি আপনাকে, এটা একটা ট্রাইব্যুনাল হচ্ছে একটা লং টার্ম প্রসেস, একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ওই জন্য একটু আপনাকে নিজেকে ধৈর্য ধরতে হবে। আমি জানি কষ্ট হবে, কিন্তু তবুও কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। ধন্যবাদ।